হওয়া উচিত, কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ারদের একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেক্ষেত্রে আপনাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। না, এটা আপনারা তো নাম এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব। আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন, আমি হিসাব করব। তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয়, আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন, তাহলে তার মুশকিল। সেকেন্দার ভাই, প্লেয়ার সাকিব আল আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চাই কিনা, দুটোর জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন। বা এখানে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে উনি এই জিনিসটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এবং দেশে হোম সিরিজের জন্য অ্যাভেলেবিলিটির যে যা পোটেনশিয়াল ইস্যু হতে পারে, এই জিনিসগুলো উনি বিবেচনা নিয়ে এই জিনিসগুলো উনি সলভ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। এটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়েছে। আমাদের প্লেয়ার সাকিব, যেটা আসিফ ভাই বলেছে, তার অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স, ওইগুলো নিয়ে নেওয়া হচ্ছে। কনভিক্টেড হয় বা তাকে যদি বিচার মুখোমুখি করতে হয়, সেটা বিসিবির ইস্যু না, সেটা গভর্নমেন্টের ইস্যু। জি, আসলে ফারুক ভাই স্ট্যান্ড নিয়ে কোনো কথা হয়নি। সাকিবের সাথে গত কয়েকদিন যে আলোচনা হয়েছে আমাদের, বা স্পেশালি আমার সাথে কথা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব খেলতে আসে, এখন সম্ভবত সৌদি আরবে আছে। তো এসব বিষয়ে কথা হয়েছে। সাকিব যখন আগ্রহ বোধ করলো, আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত, কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ারদের একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেটাই প্লেয়ার সাকিব আল। আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চাই কিনা, দুটোর জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন। বাপি এটা সিলেক্টররা বলতে পারবে। এখন আমরা যদি বলি তখন বলবে যে ঠিক আছে, ওনারা বোর্ড ডাইরেক্টর, ওনারাও সিলেক্টরদেরকে ডিকটেট করার চেষ্টা করেন। এটা নিয়ে আমি বলতে পারবো না, বাট বলতে পারি অ্যাভেলেবিলিটি। যখন আমরা কি বললাম 27 জন প্লেয়ার লিস্ট হয়েছে, যারা চুক্তিবদ্ধ হবে, তখন আলোচনা হচ্ছে। আজকে আমরা একবারও বলবো না যে প্রেস কনফারেন্স শেষ উত্তর। আপনারা যতক্ষণ না প্রশ্ন শেষ করবেন আমরা থাকবো, আমরা আছি। জি, সেকেন্দার ভাইকে ঠান্ডা করে যেতে হবে না, সিকান্দার ভাই তো আমাদের না, এটা সেন্ট্রাল কন্ট্রাক্টের ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে এটা অন্তত আমরা আলাপ করছিলাম, আরো 15-20 দিন হবে। এমনিতে নিজেরা নিজে আলাপ করছি, তার সাথে কথা হচ্ছিল। আপনি বললাম সাকিবকে ফোন আছে, আপনার নাম্বার থাকলে আমি দিতে পারি। হ্যাঁ, তা তো অবশ্যই। তার ইস্যু সেলস তো আপনিও আমাদের করবেন, আমরাও করবো, স্বাভাবিক। এটা কন্টেম্পোরারি জিনিসটা, তাই না? আমরা সবাই সবার জন্য এখানে। সেক্ষেত্রে আপনাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। আর আমাদের এই বছর 4টা হোম সিরিজ, 3টা এবিসি। আপনারা তো নিউজ করেছেন 3 আগস্ট নিয়ে যে মিটিং টিটিং। না, এটা আপনারা তো নাম এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব। আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন, আমি হিসাব করব। তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয়, আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন, তাহলে তার মুশকিল। সেকেন্দার ভাই, এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেটের বাইরে না, আমরা ক্রিকেটের বাইরে না, বরং আমরা সার্ভ করতে সাময়িক সময়ের জন্য। এই বোর্ড চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু আপনাদের প্রফেশনটা থাকবে, বা আপনার পরের জেনারেশন আসবে। কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্পারিজনগুলো করবো আমরা, সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি, যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কিনা। আমরা সেই জিনিসগুলো সিগনিফিকেন্টলি আপনাদেরকে বলেছি। আপনি যেটা বলছেন সেটা আপনি মিল করতে থাকেন, আপনি যদি মিলাতে পারেন তো ভালো। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সেটা আমাদের এখন হয়নি। না, ওটা আসেনি। সিরিজ অ্যাভেলেবল আছে, ওটা সাবজেক্ট টু ডিসকাশন, ওনাদের এখনো